وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين হযরত আবু আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু সমস্ত প্রাণীগুলোর রিজিকের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিয়েছেন, তাহলে আমরা তো আশআরী পুত্রের লোক, আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো অপাত্র নয়। আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় ব্যক্তি। অন্যান্য প্রাণীগুলোর দায়িত্ব যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের উপর নিয়ে নেন, তাহলে আমরা আশরাফুল মাখলুকাত হয়ে কিভাবে আমরা অন্যের উপরে রিজিকের জন্য আমরা হাত পাতাবো? হযরত আবু আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের সমবেদনা না জানিয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে প্রত্যাবর্তন করলেন এবং তার কওমের কাছে গিয়ে বললেন, তোমাদের জন্য সুখবর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিজিকের দায়িত্ব এটার বিষয় আমাদেরকে বলে দিয়েছেন। তো তারা নিশ্চিন্তে থাকলেন। এমন সময় অনেক বেশি ক্ষুধা লেগেছে। কিছুক্ষণ পরে দেখা গেল দুইজন ব্যক্তি খাঞ্চা ভর্তি গোশত এবং রুটি নিয়ে তাদের কাছে হাজির হয়ে গেলেন। সমস্ত সাহাবী পেট ভরে খেলেন এবং দেখলেন অনেকগুলো রুটি এবং গোশত এখনো বাকি রয়েছে। তারা মনে করলেন এগুলো অতটা নষ্ট না করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি আমরা পাঠিয়ে দেই, তাহলে অনেক সাহাবী আছে যারা কিনা ইলম তাআল্লুম তাআদ্দুবের ভিতরে সময় পার করে দেয়। তাদের কাছে কোনো খাবার থাকে না, তারা না খেয়ে কিতাব মোতালার পিছনে কাটিয়ে দেয়। ওই সমস্ত সাহাবীরা এই খাবার থেকে তারা আহত করতে পারবে। তো সবাই মিলে এই খানাগুলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ক্ষুধার্ত ছিলাম, আপনার কাছে একজন সাহাবী পাঠিয়েছিলাম, সে এই সমস্ত খানা আমাদের জন্য বাজেট হয়েছিল। আমরা যথেষ্ট পরিমাণে খেয়েছি এবং এতটুকু খানা আমাদের বেঁচে গিয়েছে। এই খানাগুলো অনেক মানুষ এখন খেতে পারবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বলেন, হে সাহাবী, আমি তো তোমাদের কাছে কোনো ধরনের খাবার, কোনো ধরনের রিজিক তোমাদের কাছে পাঠাই নাই। তখন পুরা বিস্তারিত ঘটনা যখন সাহাবী খুলে বললেন, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সমস্ত খাবারের দায়িত্ব বা খাবার আমি পাঠাই নাই, খাবার পাঠিয়েছেন তিনি, যিনি রিজিকের দায়িত্ব নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জঙ্গলের ভিতরে, জঙ্গলে অনেক ধরনের পশু পাখি বসবাস করে, অনেক ধরনের মাখলুকাত বসবাস করে। একজন পাখি যখন তার কক্ষ থেকে, তার গৃহ থেকে বাহির হয়, অন্য কোনো বস্তুর উপরে কোনো ধরনের ভরসা করে না। তিনি সর্বপ্রথম যার উপরে ভরসা করেন তিনি আর কেউ নয়, তিনি আমাদের রব। সবাই বলেন আল্লাহু আকবার। একজন পাখি যখন তার নিজ থেকে বাহির হয়, তখন কোনো মানুষের উপরে ভরসা করে না, কোনো জীবজন্তুর উপরে ভরসা করে না। পাখিরা উড়তে উড়তে আকাশের উপরে যখন উড়ে যায়, আল্লাহর উপরে ভরসা করেই বাহির হয় এবং যখন তার পক্ষে ফিরে আসে তখন পেটটা ভরেই ফিরে আসে, কখনো না খেয়ে ফিরে আসে। এমন কোনো পাখি এখন কিন্তু পাওয়া যায়। দুনিয়ার মানুষ তো অসুস্থ হয়, অসুস্থদের জন্য ডাক্তার আছে, ওষুধ আছে, কিন্তু জঙ্গলের ভিতরে যে সমস্ত প্রাণী বসবাস করে তাদের কি অসুখ বিসুখ হয় না? তাদের কি ওষুধের প্রয়োজন হয় না? সমুদ্রের ভিতরে এত বড় বড় মাছ, এই সমস্ত মাছের খাবারের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। এই জন্য কখনো সমুদ্র থেকে কোনো মাছ উঠে এসে মানুষের কাছে বলে নাই যে আমাকে খাবার দাও। কখনো কোনো প্রাণীগুলিকে দেখেছেন তারা আল্লাহর উপর ভরসা না করে কোনো মানুষের অসুস্থ হয়। সামান্য একটা কুকুর যখন কোনো মানুষের উপরে ভরসা করে, ওই মানুষ যখন তাকে খাবার দেয়, ওই কুকুরটা মরার আগ পর্যন্ত মালিকের কথা বলে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদিল্লাহ, এই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের জন্য পাঠিয়েছেন দুনিয়াতে, তারা ইবাদত করার জন্য পাঠিয়েছেন। এই সমস্ত মানুষ আমরা শ্রেষ্ঠ বীর হয়ে আশরাফুল মাখলুকাত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গিয়ে শুধুমাত্র এই পেটের জন্য, চাকরির জন্য দাঁড়াদাঁড়ি ঘুরি।